জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয়জন ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি থার্ড সেমিস্টার যে মেজর পেপার রয়েছে, সেই মেজর পেপারের যে সিলেবাসটা, সেই সিলেবাসটার মধ্যে আমরা আজকে দেখব যে সিলেবাসটা কেমন রয়েছে বা কিভাবে রয়েছে। তো চলো আর এখানে দেরি না করে আমরা সরাসরি আমাদের সিলেবাসটা দেখে আসি, সিলেবাসটা কেমন। তো সবার প্রথমে তোমরা যখন সিলেবাসটা খুলবে, সিলেবাসটা ঠিক এরকম আসবে ইন্টারফেসটা, ঠিক আছে। মেজর পেপার এরকম থাকবে এখানে, ঠিক আছে। এই সিঙ্গেল মেজর, এই যে মাইনর পেপারটা, তো মাইনর পেপার তো একটা ভিডিও তোমরা পেয়েই গেছো। তো আজকে আমরা দেখি যে মেজর পেপারটা, মেজর পেপার যখন কি, ঠিক আছে, ইন্ডিয়ান ফিলসফি রয়েছে। ইন্ডিয়ান ফিলসফি 3টে ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। 3টে ইউনিটে, একটা হচ্ছে ন্যায়, থিওরি অফ প্রমাণস, ইন্ডিভিজুয়াল সেলফ অ্যান্ড লিবারেশনস, হ্যাঁ, বৈশেষিক দর্শন রয়েছে। তো তোমরা অনেকগুলি দর্শন কিন্তু পড়ে ফেলেছো। এবার ন্যায় বৈশেষিক রয়েছে, পদার্থ, দ্রব্য, গুণ ও কর্ম, ন্যায় বৈশেষিক একটা রয়েছে। সাংখ্য একটা রয়েছে ইউনিট 3তে, দেখো সাংখ্য ফিলসফি, কজেশনস, সৎকার্যবাদ, কনস্টিটিউট, তারপর আর্গুমেন্ট অফ দ্য এক্সিস্টেন্স, মানে সাংখ্য ফিলসফি, টোটাল সাংখ্য ফিলসফি রয়েছে। 2 নম্বরে দেখো মীমাংসাটা রয়েছে, তোমাদের এটাকেও পড়তে হবে। এবং ইউনিট 3তে রয়েছে অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, মানে টোটালি মানে বেদান্ত রয়েছে, হ্যাঁ, বেদান্ত, ঠিক আছে, বেদান্ত রয়েছে। বেদান্ত তোমাদের কিন্তু এখানে পড়তে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পেপার 5টা রয়েছে। তো পেপার 6-এ কি রয়েছে, এর জন্য তোমরা কি পড়বে? এর জন্য তোমাদের বেশি বই পড়ার দরকার নেই। এই যে সমরেন্দ্র ভট্টাচার্যের, সরি, দেখো এখানে একটা, এই যে ভারতীয় দর্শন, সমরেন্দ্র ভট্টাচার্য, এটা পড়ো। এটা সব থেকে সোজা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি প্রয়োজন পড়ে তারপরে তোমরা এই বইগুলি দেখবে। ইংলিশ বই যাদের প্রয়োজন হবে ইংলিশ বই দেখবে, ঠিক আছে। কিন্তু যাদের মনে করো বোঝার জন্য, সবার প্রথমে ওটা পড়লেই, মানে সমরেন্দ্র ভট্টাচার্যের বই পড়লে হয়ে যাওয়ার কথা। পেপার 6-এ রয়েছে ওয়েস্টার্ন ফিলসফি 2, তার মানে ওয়েস্টার্ন ফিলসফি 1 তোমরা একবার পড়েছো, এবার ওয়েস্টার্ন ফিলসফি 2। সেখানে রয়েছে, দেখো এখানে 6 জন দার্শনিককে পড়তে হবে। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউমকে পড়তে হবে। তাহলে ডেকার্টের থিওরি আমাদের পড়তে হচ্ছে, লাইবনিজের থিওরি পড়তে হচ্ছে, দেখো মেথড অফ ডাউট, যে কজিটো আর্গোসা, মাইন্ড বডি ডুয়ালিজম, হ্যাঁ, এইগুলি সব ক্লাসে হবে এবং অনেক ভিডিও আপলোড করাই রয়েছে। তোমরা যদি প্রয়োজন পড়ে তোমরা সেই ভিডিওগুলি দেখতে থাকো, ঠিক আছে। তো প্রচুর ভিডিও আপলোড করাই রয়েছে। লাইবনিজের এই যে থিওরি রয়েছে, ফ্যাক্ট অফ রিজন রয়েছে, এই যে একটা লকের যে বিষয়টা রয়েছে, লকের অনেক দেওয়াই রয়েছে, সাবস্ট্যান্স রয়েছে, কোয়ালিটি, এগুলি আমি ভিডিও আপলোড করেই রেখেছি তোমাদের জন্য, মানে আগে অনেক দিন থেকে করছি। তো সেই হিসেবে তোমাদের রয়েছে, এবং আরও যেগুলি থাকবে নতুন করে যদি এগুলি চর্চা করতে হয়, নতুনগুলিও আমি চর্চা করবো, কারণ চর্চা না করলে খরচা হয়ে যাবে। তারপর রয়েছে বার্কলে থিওরি, রিজেকশন অফ অ্যাবস্ট্রাক্ট, এগুলি সব করা রয়েছে। বার্কলের এগুলি মানে মোটামুটি সবই ভিডিও করাই রয়েছে, কিছু কিছু হয়তো টপিক বাকি আছে। হিউমের কজেশন বা কজুয়ালিটি, এই বিষয়গুলি আমাদের করা রয়েছে। এবার দেখো তোমাদের এই জন্য পড়তে হবে কি, সমরেন্দ্র ভট্টাচার্যের পাশ্চাত্য দর্শন পড়বে। পাশ্চাত্য দর্শনের 2টি পার্ট রয়েছে, 1 and 2 ভলিউম, ঠিক আছে। 2টো পার্টই নেবে তোমরা, 2টো পার্টই পড়বে। সব সমরেন্দ্র পড়ো, কারণ সমরেন্দ্র সব থেকে সোজা। আর যদি কারো অন্য বই পড়তে হয় পড়বে, তাতে কি সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। এই যে কি সমরেন্দ্র বইয়ে রয়েছে কি, সমরেন্দ্রর নাম তো কি আমি কি দেখছি, বা আমি দেখতে পাচ্ছি না বোধহয়। যাই হোক, তোমরা পড়বে কি সমরেন্দ্র ভট্টাচার্যের পাশ্চাত্য দর্শনের ইতিহাস। যেমন ধরো পাশ্চাত্য দর্শনের ইতিহাস না, পাশ্চাত্য দর্শন পড়বে, ঠিক আছে। সেখানে দেখবে ভলিউম 1 and ভলিউম 2 রয়েছে, তোমরা দুটোই নেবে, ঠিক আছে। সেই দুটোর মধ্যেই এগুলি পেয়ে যাবে। একটার মধ্যে পাবে ওই বুদ্ধিবাদ, আর একটার মধ্যে অভিজ্ঞতাবাদ, ঠিক আছে। এরপরে আসি মাইনর ফিলসফি। দেখো মাইনর ফিলসফি একবার আমি মাইনরে অবশ্য দিয়েছি, সেখানে তোমাদের মাইনর যদি কোনো বন্ধু বান্ধব থাকে এখানে হয়ে যাবে। এটা মাইনর ফিলসফি, ঠিক আছে। এটা আমি এখানে আর আলোচনা করছি না, যদি মাইনর কেউ আসে তাহলে এখানে সে দেখে নেবে। এর জন্য এই বইগুলি তাদের পড়তে হবে, আমি এটা একবার দিয়েছি। এবার দেখো এই যে আইডিসি, ইথিক্যাল ভ্যালুস একটা রয়েছে। যদি আইডিসি তোমাদের কারো থাকে তাহলে আইডিসিটা তোমাদের দেখতে হবে, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে আইডিসির হচ্ছে 3টি পার্ট রয়েছে, ওয়েস্টার্ন এথিক্স, হ্যাঁ, আর হচ্ছে ইন্ডিয়ান এথিক্স। ওয়েস্টার্ন এথিক্সের একটা বিষয় রয়েছে এখানে, যে মোরালিটি বা ডেফিনেশন, নেচার টেচার এগুলি রয়েছে। আর এখানে কান্টের একটা থিওরি রয়েছে, বেনথামের থিওরি রয়েছে। আর এইদিকে রয়েছে ঋত, যে ইন্ডিয়ান যে এথিক্স হয় সেটা। আর এর জন্য তোমাদের পড়তে হবে ভারতীয়, এই যে সমরেন্দ্র ভট্টাচার্যের ভারতীয় নীতিবিদ্যা, বা সমরেন্দ্র ভট্টাচার্যের নীতিবিদ্যা তোমরা পড়লেই, এই যে এইটা পড়বে। সমরেন্দ্র নীতিবিদ্যা 2টো রয়েছে, একটা ব্যবহারিক নীতিবিদ্যা, সরি কেটে গেল, সমরেন্দ্র ভট্টাচার্যের, এই ব্যবহারিক নীতিবিদ্যাটা পড়বে। আর একটা বই রয়েছে এরই সঙ্গে, যে তত্ত্বগত
তত্ত্বগত নীতিবিদ্যা, ঠিক আছে, কার, এই সমরেন্দ্র ভট্টাচার্যেরই কিন্তু। হ্যাঁ, এর বাইরে অন্য বই কিন্তু তোমাদের পড়তে হবে না, আমি কিন্তু বলে দিচ্ছি। এই কটা পড়লেই তোমাদের হয়ে যাওয়ার কথা। তো দেখো এখানে মোটামুটি আমি একটা তোমাদের সিলেবাস দিয়ে দিলাম। এবার সিলেবাস এই হিসেবে তোমরা মোটামুটি দেখতে থাকো। যদি নোট টোট যদি দরকার হয় আমাকে অবশ্যই জানিও। এবার অনলাইনও ক্লাস আমি করব এবং অনলাইন পড়াবো টিউশন। তো সেই হিসেবে তোমরা সবাই দেখো এবং পাশাপাশি সাবস্ক্রাইব করো, লাইক করো, ইত্যাদি করো, এবং যেগুলি টপিক আপলোড করা রয়েছে দেখতে থাকো। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।